তেলের শিশি ভাঙলে পরে খুকুর উপর রাগ করো, তোমরা যে সব ধেড়ে খোকা ভারত ভেঙে ভাগ করো। কথাটা শোনা শোনা লাগছে, তাই তো? বিষয়টা হচ্ছে আমরা আজকের ভারতবর্ষের একটা বিশেষ বিশেষ কেন্দ্রশাসিত ও রাজ্যের বিভিন্ন অঞ্চলের সংসদের যে প্রতিনিধি সেগুলো নিয়ে আলোচনা করছি। তাহলে প্রশ্ন থাকবে তোমাদের প্রথমের এই কবিতাটা বলার কারণ কি? কারণটা হচ্ছে এটাই যে তোমাদের এই কবিতার মধ্য দিয়ে জানানো যাচ্ছে যে আমরা কিন্তু ভারতকে অনেক ভাগে ভাগ করে ফেলেছি। আমাদের 28টা এখন অঙ্গরাজ্যে পরিণত হয়েছে, যেখানে আমরা কিন্তু 543টা সাংসদ লক্ষ্য করতে পারি। আমাদের 245টা রাজ্যসভার সাংসদকে আমরা দেখতে পারি। অর্থাৎ এই যে সাংসদ রাজ্যসভাতে আর আমাদের নিম্নকক্ষ তথা যে লোকসভা, এই যে দুটি সভা আমরা দেখতে পাই, দুটি কক্ষ আমরা দেখতে পাই ভারতবর্ষের, সেখানে প্রত্যেকটা রাজ্য থেকে কতজন করে সাংসদ আমাদের রাজ্যসভাতে যায়, কতজন করে সাংসদ লোকসভাতে যায়, সেগুলো নিয়ে আজকের মূলত আলোচনা করব। হাই, আমি আশিস কর, আমার পলিটিক্যাল একাডেমি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। এখনও পর্যন্ত ইউটিউব চ্যানেলটি যদি তুমি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে ফেলো, কারণ আমরা কিন্তু এসএলএসটির সমস্ত বিষয়গুলো নিয়ে রাষ্ট্রবিজ্ঞানের, বিশেষ করে যারা এসএলএসটি তোমরা দিচ্ছ, পার্ট বাই পার্ট গুরুত্বপূর্ণ যে টপিকগুলো সেগুলো কিন্তু প্রতিদিন আমরা একটা করে ভিডিও তোমাদের কাছে নিয়ে চলে আসছি, যেগুলো পরীক্ষার জন্য খুব 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 গুরুত্বপূর্ণ। চলো দেখে নেওয়া যাক। মূলত আমাদের এই ভারতবর্ষের যে সমস্ত রাজ্যগুলো আছে সেখানে কিন্তু যে আমাদের রাজ্যসভা এবং লোকসভা থেকে কতগুলো সিট আছে আমরা কিন্তু এখানে এক নজরে খুব দ্রুত কিন্তু দেখে নেওয়ার চেষ্টা করব। বলছে দেখো, অন্ধ্রপ্রদেশে রাজ্যসভা থেকে কটা সিট আছে? 11টা সিট রয়েছে রাজ্যসভায়, 25টা সিট লোকসভাতে রয়েছে, 25টা সিট। অর্থাৎ তোমরা রাজ্যসভাতে তোমরা দেখতে পাবে 11টা এমপি কিন্তু যায় অন্ধ্রপ্রদেশ থেকে এবং 25টা এমপি যায় লোকসভাতে অর্থাৎ নিম্নকক্ষে। এরকমভাবে আমরা দেখতে পাই মহারাষ্ট্রে রাজ্যসভা থেকে 19টা, লোকসভা থেকে 48টা। খুব গুরুত্বপূর্ণ। সব থেকে বেশি যদি আমরা লক্ষ্য করতে পারি সেটা হচ্ছে উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশের রাজ্যসভা থেকে কটা যায়? রাজ্যসভায় যায় 31 জন এবং 80টা সিট রয়েছে কোথায়? লোকসভায়। অর্থাৎ আমাদের এখানে যেগুলো দেখানো হচ্ছে মূলত ওড়িশায় 10টি কনস্টিটিউশন রয়েছে এবং লোকসভা রয়েছে 21টি। এরকম করে করে ত্রিপুরায় রয়েছে 1টি রাজ্যসভায় এবং লোকসভায় রয়েছে 2টি আসন। এদিকে আমরা যদি দেখি বিহারে রাজ্যসভায় 16টি আসন এবং লোকসভায় 40টি আসন। গুজরাটে রয়েছে আমরা দেখতে পাচ্ছি 11টি রাজ্যসভা থেকে এবং 26টি রয়েছে লোকসভা থেকে। তারপরে দেখো আসাম রয়েছে 7টি আমাদের রাজ্যসভার এবং লোকসভায় রয়েছে 14টি। এছাড়াও গোয়া, মধ্যপ্রদেশ, হরিয়ানা, মণিপুর, মেঘালয় প্রত্যেকটি পার্টের কিন্তু এই যে অঞ্চলগুলি, অর্থাৎ এই অঞ্চলগুলি থেকে কটা আসন আমাদের রাজ্যসভা থেকে রয়েছে এবং লোকসভা থেকে রয়েছে সেগুলো কিন্তু পরপর আমাদের মনে রাখতে হবে, কারণ এসএলএসটি পরীক্ষার জন্য এগুলো কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। একটু দেখে নেওয়া যাক। মিজোরাম থেকে 1টি মাত্র রয়েছে রাজ্যসভায় আসন এবং 1টি রয়েছে লোকসভায় আসন। অরুণাচল প্রদেশ থেকে রয়েছে 1টি এবং লোকসভায় রয়েছে 2টি আসন। ছত্তিশগড়ে রয়েছে 5টি আসন রাজ্যসভা থেকে, 11টি রয়েছে লোকসভা থেকে। কেরলে রয়েছে 9টি আসন এবং লোকসভায় রয়েছে 20টি আসন। এই পিডিএফটি তোমাদের কিন্তু আমি পুরোটাই কিন্তু আমি তোমাদের দিয়ে দেব আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে। তোমরা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ যে গ্রুপটা আছে সেখানে তোমরা যুক্ত হয়ে যাও। আমাদের এই ডেসক্রিপশন বক্সে তোমাদের সেখানে লিঙ্ক দিয়ে দেবো। আরেকটি কথা, আমাদের একাডেমি থেকে কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের তোমাদের প্রস্তুতি শুরু হয়ে গেছে। আমাদের একাডেমি থেকে প্রস্তুতি নিতে গেলে তোমাদের কি করতে হবে? সরাসরি নিচে দেওয়া ফোন নাম্বার 8620063339 এই নম্বরে তোমাদেরকে ফোন করতে হবে। তোমরা কি কি পেয়ে যাচ্ছ আমি তোমাদের বারবার করে বলেছি। তোমরা কিন্তু 10,000 তোমরা প্রশ্ন পাচ্ছ, প্রত্যেকটা টপিক ওয়াইজ কিন্তু স্টাডি মেটেরিয়াল পাচ্ছ। বাংলা এবং ইংরাজি দুটো মাধ্যমের তোমাদের এখানে পড়ানো হচ্ছে।
মক টেস্টও তোমরা বাংলা এবং ইংরাজিতে কিন্তু পেয়ে যাবে। এর পাশাপাশি তোমরা কি পাবে, 5000 অনলাইনার পাবে এবং সমস্ত ক্লাস কিন্তু রেকর্ডেড পাবে। তোমাদের 3 মাসের অনলাইন পুরো কোর্স চলছে। তোমরা যদি অ্যাডমিশন হতে চাও অবশ্যই অ্যাডমিশন হতে পারো। তোমাদের এই পার্টটা নিয়ে কেন আলোচনা করছি, কারণ হচ্ছে এক নজরে তোমাদের পরীক্ষা যাওয়ার আগে, পরীক্ষায় বসার আগে এগুলো কিন্তু একবার চোখে দেখে নেওয়া উচিত। কি কি রয়েছে আরও দেখো, মণিপুর, হরিয়ানা, মেঘালয়, নাগাল্যান্ড, পাঞ্জাব, সিকিম, রাজস্থান, তামিলনাড়ু। এখানে আমাদের রাজ্যসভায় কি দেখছি, মণিপুর থেকে একটা সিট থাকছে রাজ্যসভায়, 2টো সিট থাকছে লোকসভায়। মেঘালয় থেকে একটা রাজ্যসভায়, 2টো লোকসভায়। নাগাল্যান্ড থেকে একটা রাজ্যসভায়, একটা হচ্ছে লোকসভায়। পাঞ্জাব থেকে 7টা হচ্ছে রাজ্যসভায়, 13টা হচ্ছে লোকসভায় সিট থাকছে। সিকিম থেকে একটা। রাজস্থান থেকে 10টা হচ্ছে রাজ্যসভায় এবং 25টা থাকছে আমাদের লোকসভাতে। তোমরা আরও দেখতে পাচ্ছ তামিলনাড়ুতে 18টি সিট হচ্ছে রাজ্যসভায়, 39টি সিট হচ্ছে তোমাদের থাকছে লোকসভাতে। সবগুলো কিন্তু আপডেটেড হিসাবে কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। তোমাদের পুদুচেরিতে 1টি সিট রাজ্যসভার ক্ষেত্রে, 1টি সিট লোকসভার ক্ষেত্রে। এবারে একটা খুব গুরুত্বপূর্ণ এখানে প্রশ্ন আসতে পারে তোমাদের, কোন কোন রাজ্যগুলিতে রাজ্যসভার কোনো সিট নেই। মূলত 4টে তোমাদের মনে রাখতে হবে। তার মধ্যে অন্যতম হচ্ছে তোমাদের চণ্ডীগড়ে কিন্তু কোনো রাজ্যসভার সিট নেই। তার মধ্যে দাদরা নগর হাভেলি এবং দমন ও দিউ, এখানেও কিন্তু কোনো রকম রাজ্যসভার জন্য কোনো রকম সিট নেই। লাক্ষাদ্বীপ, এখানেও কোনো রাজ্যসভার সিট নেই, লোকসভার 1টি সিট এখানে রয়েছে। অন্যদিকে তোমরা দেখতে পাচ্ছ অরুণাচল প্রদেশে 1টি হচ্ছে তোমাদের রাজ্যসভায়, 2টি হচ্ছে লোকসভার সিট। ছত্তিশগড়ে 5টি হচ্ছে রাজ্যসভার, 11টি হচ্ছে লোকসভার সিট। কেরলে হচ্ছে 9টি রাজ্যসভার সিট এবং 20টি হচ্ছে লোকসভার সিট। কর্ণাটকে থাকছে 12টি রাজ্যসভা, 28টি লোকসভা। ঝাড়খণ্ডে তোমাদের রাজ্যসভায় 6টি সিট থাকছে, 14টি সিট থাকছে লোকসভায়। হিমাচল প্রদেশে 3টি থাকছে রাজ্যসভাতে এবং 4টি থাকছে লোকসভার সিট। তেলেঙ্গানাতে কি থাকছে, তেলেঙ্গানাতে থাকছে 7টি হচ্ছে আমাদের রাজ্যসভায় এবং 17টি থাকছে লোকসভার সিট। তোমরা সবগুলি দেখতে পাচ্ছ। উত্তরাখণ্ডে থাকছে 3টি সিট আর 5টি সিট থাকছে লোকসভায়। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে কোনো রকম রাজ্যসভার সিট নেই। এই 4টি আমি তোমাদের বলে দিয়েছি, মনে রাখবে এই 4টি জায়গাতে কিন্তু রাজ্যসভার কোনো রকম সিট নেই। আর একটি হচ্ছে আমাদের লোকসভার সিট। গুরুত্বপূর্ণ যে অংশটি, যখন জম্মু এবং কাশ্মীর এবং লাদাখ একসাথে ছিল সেই সময়কার পরিস্থিতি কিন্তু অন্যরকম ছিল। তখন সেখানে 5 এবং +1 4 অর্থাৎ 6টি সেখানে সিট ছিল। এখন সেটা ভাগ হয়ে গিয়ে লাদাখে চলে এসছে 1টি সিট, অর্থাৎ সেখানে কিন্তু লোকসভার সিট, তোমাদের এটা মনে রাখতে হবে। এবং আমাদের যে জম্মু এবং কাশ্মীর রয়েছে সেখানে কিন্তু 4টি সিট রয়েছে, অর্থাৎ 5টি সিট রয়েছে, অর্থাৎ সেখানে কিন্তু মোট 6টি। আর এই 4টি সিট রয়েছে রাজ্যসভার সিট থাকছে। এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে, আলাদা হয়ে যাওয়ার পরে এটা। তারপরে আমাদের জাতীয় রাজধানী অঞ্চল অর্থাৎ দিল্লিতে আমরা কি দেখতে পাই, দিল্লিতে দেখতে পাই দিল্লি থেকে 3টি হচ্ছে রাজ্যসভার সিট রয়েছে আর 7টি হচ্ছে তোমাদের লোকসভার সিট রয়েছে। শেষ অবধি ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করবে এবং বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবে সবাই।